রবিবার দিন অনেক পরিমাণে সবজি বাজার হয়, তার সাথে কিন্তু মাছ বাজারটাও কম হয় না। তার জন্য একটাই চিন্তা থাকে যে কী ছেড়ে কী রান্না হবে। আসলে অনেক কটা বাজার যখন একসঙ্গে আসে তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না কী রান্না হবে বা কালকে কী রান্না হবে। আর সেই মতন কিন্তু মাও খুঁজে পাচ্ছিল না। আর এদিকে প্রচণ্ড পরিমাণে তো আমাকে বকাঝকা করছিল, আর বাবাকেও মাঝে মধ্যে বলছিল যে একসাথে সব সবজি বাজার করলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এদিকে তো মায়ের অর্ধেক রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু তাও বকাঝকা করছিল জানো তো। আর যেহেতু খুঁজে পাওয়া যায় না সেই জন্যই কিন্তু অর্ধেক রান্নাই কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু মাটনটা এসে করছিলাম রান্না। আর মায়ের সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, শুধু মাটনটাই বাকি ছিল। মা যেহেতু মাটন চিকেনটা রান্না করে না, আমি কিন্তু করি। আর সেই জন্য কিন্তু রান্না করতে চলে এসেছিলাম। আমার কিন্তু স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছিলো, তারপরেই কিন্তু করতে এসেছি। আর সেদিনই যেহেতু রবিবার ছিল, রবিবার দিন বাজার করে আসতে তারপরে কিন্তু রান্না করতে অনেকটাই লেট হয়ে যায়। তাই জন্য কিন্তু মা কোনোটাই আমার জন্য বাকি রাখে না। লাস্টে শুধু মাটন বা চিকেন হলে সেটাই শুধু বাকি থাকে, বাকি কিন্তু সমস্ত রান্না হয়ে যায়। আর সেই মতন দেখো আমি মাটনটা করছিলাম। আর মাটনে বেশি পরিমাণে ঝোল দেবো না, মানে জল দেবো না। কারণ কেন বলো তো, আসলে প্রেশার কুকারে বেশি সিদ্ধ হতে টাইম লাগে না, সেই জন্যই কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে মাটনটা করে নিচ্ছিলাম। আর কষতে তো এটা বেশিক্ষণ সময় লাগে না, প্রেশার কুকারে দেখলো দিলে কিন্তু অর্ধেক সময় আগের থেকেই কষা হয়ে যায়। তারপরেই মাকে বললাম যে তুমি কিন্তু প্রেশার কুকারে মাংসটা ঢেলে দাও। কারণ আমি ঢালতে গেলে একবার ঢেলেছিলাম কিন্তু হাতের মধ্যে পড়ে গেছিলো। মাংসের ঝোলটা যখন পড়ে গেছিলো তখন কিন্তু গরম ভাব লেগে গেছিলো। তারপর থেকে আমি কিন্তু আর সেই মাংসটা ঢালি না প্রেসার কুকারের মধ্যে। কোনো কোনো সময় হয়তো ঢালতে হতেই পারে, কিন্তু এক দুটো সময় যখন মা থাকে তখন কিন্তু আমি মাকেই বলে দিই, মা তুমি মানে ঢেলে দাও মাংসটা প্রেসার কুকারের মধ্যে। আর এদিকে দেখো দুপুরে কিন্তু রান্না হয়েছিল অনেক কিছু, ভাত, আলু মাখা হয়েছিল, মাংস হয়েছিল, তারপর কিন্তু মাছ ভাজা হয়েছিল, ছেলের জন্য কিন্তু আলু সেদ্ধ করা হয়েছিল, তারপর কিন্তু ডাঁটা চচ্চড়ি হয়েছিল। আর এই সময় কিন্তু কপি ডাঁটা চচ্চড়ি বেশ সুন্দর খেতে লাগে। তারপরে ডাল হয়েছিল, আরও একটা কী সবজি হয়েছিল, ফুলকপির তরকারি হয়েছিল, আর কিন্তু মাংস হয়েছিল। আর জানো তো মাংসটা যেহেতু একদম লাল লাল ঝোল ঝোল করেছিলাম, একটু ঝোল টাইপের রেখেছিলাম, সেই জন্য কিন্তু ফুলকপিটা গ্রেভি গ্রেভি রান্না করতে বলেছিলাম। তারপরে তো এদিকে সব রান্না বান্না কমপ্লিট করে আমরা সবাই মিলে রোদ খেতে বসেছিলাম। আর আমাদের এখানে বেলকুনিতে কিন্তু রোদটা বেশ ভালোই আছে। আমরা কিন্তু সবাই স্নান টান করার পরে এখানেই রোদে বসে থাকি প্রায় 11টা 12টার সময়। আর তখন কিন্তু মা লেবু নিয়ে বসেছিল। আমরা যে জিনিসটা খাবো অদ্রিত খাবে না এটা কিন্তু হতেই পারে না। মানে আমরা যাই খাই অদ্রিত কিন্তু সেটাই খেতে চায়। ও খেতে পারুক আর না পারুক সব জিনিস কিন্তু একটু করে টেস্ট করতে থাকে। আর আমরা যখন সেটা পছন্দ হয় না তখন কিন্তু ওটা ফেলে দেয়। আজকে হয়তো লেবুটা তার পছন্দ হয়েছে, তাই জন্যই কিন্তু লেবুটা খেতে বসে পড়েছে। আর লেবুটা কিন্তু আমাদের সাথেই তাল মিলিয়ে খেয়ে যাচ্ছিলো। তারপরে কিন্তু এটা ছালটা ছাড়িয়ে দিয়েছিলাম। আর ও দেখো ছালটা কিছুতেই প্রথমে ছাড়াতে দিচ্ছিল না। তারপরে তো অনেক কষ্ট করে ওর হাত থেকে তুলে নিয়ে তারপরে কিন্তু ছালটা ছাড়িয়ে দিয়েছিল মা। আর এদিকে দেখো ওকে যখন খাইয়ে দিচ্ছে ও সেটা পছন্দ হচ্ছিল না, প্রথমে পছন্দ হচ্ছিল না, তারপরে কিন্তু আবার খেয়েও নিচ্ছে। দেখছে ও নিজে তো ছাড়াতে পারছে না, ওই জন্য কিন্তু বাধ্য হয়ে খেয়েও নিল। আর বাইরে বসলে ও যতক্ষণ বেলকুনিতে বসে থাকে ততক্ষণ কিন্তু ও দুষ্টুমির সীমা থাকে না, ও কিন্তু বদমাশি করতেই থাকে। বেলকুনিতে আমাদের গ্রিল লাগানো আছে, সেই জন্য কিন্তু একটু রিস্কই থাকে। ওকে নিয়ে যদিও বড় হয়ে গেছে, ও যে কথা বলি সেটাও কিন্তু বুঝতে পারে, তাও ওকে নিয়ে আমরা একটু ভয়েই থাকি, তার জন্য কিন্তু একা বেলকুনিতে আসতে দিই না। আর তারপরেই দেখো ওর কিন্তু ও সবাইকে মানে দেখাচ্ছিলো যে ও লেবু খাচ্ছে। আর আমি যখন ওকে ভিডিও করছিলাম তখন কিন্তু ও আমাকেও দেখাচ্ছিলো, এই দেখো লেবুটা যেই ওর পছন্দ হলো না তখন কিন্তু মুখ দিয়ে ফেলে দিল। তারপরে তোর দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করি। আর এদিকে দেখো রাত্রেবেলা কিন্তু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে মা কিন্তু একটা পরোটা দিয়েছিলো, তার সাথে কিন্তু একটা রুটি দিয়েছিলো। আর এখানে ছিল খাসির মাংস, খাসির মাংস দিয়ে রুটি কিন্তু খেতে খুব ভালোই লাগে। তারপরে কিন্তু ফুলকপির তরকারি ছিল আর মিষ্টি ছিল। এই দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে তারপরে কিন্তু অদ্রিতকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকের মতন তাহলে ভিডিওটা আমার এইখানেই রইলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।